মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই দিনে স্মরণ করি লক্ষ লক্ষ শহীদদেরকে, অগণিত শিশু কিশোর, তরুণ তরুণী, যুবক যুবতী, বৃদ্ধ জনতার আত্মত্যাগকে। সোশ্যাল মিডিয়া খুললেই কিছু পোস্ট চোখে পড়ছে। বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ কেন, অমিত শাহ চুপ কেন, ভারত সরকার কি করছে? আমরা ভুলে যাই যে একজন সরকার বা তাদের যারা পদাধিকারী আছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা আমাদের মতন সাধারণ মানুষ নন। আমরা যেমন বাংলাদেশ নিয়ে খিল্লি করছি, মিম বানাচ্ছি, কমেডি করছি, সরকারের কাছে দাবি করছি যে 1 মাসের জন্য ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে এই মূর্খ বেঈমানগুলোকে শিক্ষা দেওয়া হোক, কিন্তু আদপে একটা সরকারের পক্ষে এই ধরনের জিনিস করা সম্ভব নয়। আন্তর্জাতিক বাধ্যবাধকতা থাকে, ইন্টারন্যাশনাল রিলেশন থাকে, ফলে দুম করে এই যে আমরা যেটা চাইছি 1 মাস ব্যবসা বাণিজ্য বন্ধ, সেটা করা সরকারের পক্ষে সম্ভব নয়। আমাদের আবেগে আমরা অনেক কিছু বলছি, কিন্তু সেটা সরকার বা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে করা সম্ভব নয়। কিন্তু যদি কেউ ভেবে থাকেন যে বাংলাদেশের এই ইস্যু নিয়ে হিন্দু নির্যাতন, ভারতীয় জাতীয় পতাকাকে অবমাননা, তারপরে আজকে সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের ভাষণ যেখানে মুজিবুর রহমান এবং ভারতের সেনার কোনো নাম নেই, এ সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে উদাসীন, তারা ভুল করছেন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষের কাছে শুধু নয়, গোটা পৃথিবীর কাছে বার্তা দিয়ে দিয়েছেন যে কিভাবে তিনি বাংলাদেশের বর্তমান সরকার নিয়ে একেবারে বিরক্ত। বাংলাদেশকে আজকে এই বিজয় দিবসের 16ই ডিসেম্বর পাত্তাই দিলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং বুঝিয়ে দিলেন যে বাংলাদেশের অকাত কতটা। কি কি হলো ঠিক আজকে সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 1971 16ই ডিসেম্বর, আজকে সেই 16ই ডিসেম্বর যেদিন রেসকোর্স ময়দানে ঢাকাতে 91,549 জন পাকিস্তানি সৈন্য প্রকাশ্যে আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনার কাছে, এবং বাংলাদেশ যুদ্ধ পাকিস্তান হেরে গিয়েছিল ভারতের কাছে। পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছিল 16ই ডিসেম্বর, বিজয় দিবস। আজকে ভারতবর্ষ স্বাধীন করেছিল এই পূর্ব পাকিস্তানকে, তার যার নাম হয় বাংলাদেশ। এবং শুধু তাই নয়, সেই 71 সালের পর থেকে বাংলাদেশটা সম্পূর্ণভাবে ভারতের মুখাপেক্ষী। কি খাবার দাবার, কি ব্যবসা বাণিজ্য, কি কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার, সবকিছুতে মানুষের প্রতিদিনের নিয়ত যেটা দরকার, চাল ডাল আলু পেঁয়াজ মশলা রসুন, সব যায় এই ভারত থেকে। 1 মাস ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলে এই মূর্খ বাংলাদেশিরা খেতে পাবে না। তবু তারা ভারতের বিরোধিতা করতে ছাড়ে না, কারণ তারা দেশটাকে আবার মৌলবাদী দেশ করতে চায়। 1971-এর 16ই ডিসেম্বরের আগের পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চায়। একটাই কারণ, ধর্ম। কাফেরদের দেশকে বন্ধু ভাবাটা খুব শক্ত কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ভাবছেন আপনারা? তিনি উদাসীন। যদি কেউ মনে করেন তিনি উদাসীন, তিনি ভুল করছেন। গোটা ভারতবর্ষের মানুষকে এবং গোটা পৃথিবীর মানুষকে আজকে প্রধানমন্ত্রী মোদী এই বিজয় দিবসে 16ই ডিসেম্বর বার্তা দিলেন। ভালো করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাটা শুনুন, ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন যে এই মুহূর্তে এই বাংলাদেশের মতন একটা বাচ্চা দেশকে পাত্তাই দিচ্ছে না আমাদের ভারতবর্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে কি লিখলেন? টুডে on Vijay Divas, we honor the courage and sacrifices of the brave soldiers who contributed to India's historic victory in 1971. Their selfless dedication and unwavering resolve safeguarded our nation and brought glory to us. This day is a tribute to their extraordinary valor and their unshakable spirit. Their sacrifices will forever inspire generations and remain deeply embedded in our nation's history. 1971 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভারতের সেনাবাহিনীকে কৃতিত্ব দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা এক্স হ্যান্ডেলের এই যে টুইট, গোটা লেখাটায় কোথাও বাংলাদেশের নাম নেই, কোথাও মুক্তিযুদ্ধের নাম নেই, কোথাও কারোর নাম নেই, শুধু ভারতীয় সেনার প্রশংসা।
যেটুকু গাত্রদাহ হওয়ার কথা বাংলাদেশের লোকের ছিল, বিশেষ করে এই মৌলবাদী ভীরু কাপুরুষ মূর্খ বাংলাদেশিগুলোর, তাদের ঠিক ততটাই জ্বালা ধরেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই লেখাতে। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল। তারপরেও এই 55,000 বর্গ মাইলের এই সবুজ দেশে নিজেদের একটাও সেনা রাখেননি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। চাইলেই তিনি চট্টগ্রাম, রাজশাহী দখলে রাখতে পারতেন, চাইলেই তিনি বিভিন্ন জায়গায় নিজের সেনা ক্যাম্প রাখতে পারতেন। কিন্তু ভারত বিশ্বের 1 নম্বর গণতান্ত্রিক দেশ, তারা কাউকে দখল করে রাখতে চায় না। সেটাই এই মূর্খ বেঈমানদের দেশগুলো কোনোদিন বুঝবে না, কারণ ওই একটাই ধর্মগ্রন্থে আছে কাফের, মানে কাফেরদের দেশ যত উপকারী করুক তাদের পক্ষে মেনে নেওয়াটা অত্যন্ত কষ্টকর কাজ। মুজিবুর রহমান বাংলাদেশের সেনাপতি, যিনি ভারতের সরকারকে অনুরোধ করেছিলেন এই মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্য, তিনি বরাবর এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের অবদান বারবার স্বীকার করেছেন। আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, আপনাদের সৈনিক বাহিনী, সৈন্যবাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। ব্যক্তিগতভাবে আপনারা জানেন, আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম 2 দিন আগেও। শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে তিনি চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। আমার 6-7 কোটি মানুষ ব্যক্তিগতভাবে তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ। আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। আর যেভাবে 1 কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং ডাকার বন্দোবস্ত আপনারা করেছেন, আমি জানি ভারতবর্ষের মানুষও দুঃখী আছে, সেখানে তারাও কষ্ট পাচ্ছে, তাদেরও অভাবিত আছে। তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোককে সাহায্য করার জন্য। চিরদিন আমরা তা ভুলতে পারবো না। কিন্তু মুজিবুর রহমান স্বীকার করলেও আজকে সেই 16 ডিসেম্বর এই মুহূর্তে দেশের নাম কেউ আসতে প্রধানমন্ত্রী, বিশেষ উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, যেখানে না মুজিবুর রহমান, না অন্যান্য বিপ্লবী নেতা, না মুক্তিযুদ্ধ, না ভারত, না ভারতীয় সেনাবাহিনী, কারোর কথা নেই। মোহাম্মদ ইউনূস ইতিহাস ভুলিয়ে দেবার চেষ্টা করছেন। বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত মানুষটা মূর্খের মতন আচরণ করছেন, কারণ তিনি আমেরিকার দয়ায় নোবেল শান্তি পুরস্কার পেয়ে এটা জানেন না, যারা ইতিহাস ভুলে যাবার চেষ্টা করে ইতিহাস তাদেরকেই ভুলিয়ে দেয়। মোহাম্মদ ইউনূস আজকে কি বললেন দেখুন আপনারা। রাষ্ট্র প্রতিষ্ঠার উৎসবের দিন, এই দিনে স্মরণ করি লক্ষ লক্ষ শহীদদেরকে, অগণিত শিশু কিশোর, তরুণ তরুণী, যুবক যুবতী, বৃদ্ধ জনতার আত্মত্যাগকে, যার ফলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। মোদির টুইট দেখেই খেপে গেলেন বাংলাদেশের এখন যারা সরকারে আছেন তারা। অন্তর্বর্তীকালী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল কি বলছেন? তিনি বলছেন, তীব্র প্রতিবাদ করছি। 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রী মোদীর এই পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ওই জন্যই বলি না বারবার, মূর্খ বেঈমানদের দেশ, ভিখারীদের দেশ আর কি করতে পারে? কারা এই যুদ্ধটা লড়েছিল? মুক্তিযোদ্ধা আর ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান কাদের কাছে আত্মসমর্পণ করেছিল? ঢাকাতে রেসকোর্সের ময়দানে, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে নয়। গোটা পৃথিবীর মানুষ এই ছবিটা দেখেছে যে ভারতের জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করছেন পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি। নিয়াজি আত্মসমর্পণ করছেন জগজিৎ সিং আরোরার কাছে। ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল 91,549 জন পাকিস্তানি সৈন্য। বাংলাদেশের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে না। কে বোঝাবে এই মূর্খ দেশের মানুষদের কাছে? কে বোঝাবে?
যে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের সেনা, তাদের প্যান্ট খুলে তাদেরকে মান সম্মান কেড়ে নিয়ে প্রাণ দিয়ে পাকিস্তানে ফেরত যেতে হয়েছিল। সেই প্যান্ট খোলার সেরিমনি পাকিস্তানও জানে, বাংলাদেশও জানে, গোটা পৃথিবীর মানুষ জানে এই প্যান্ট খোলার সেরিমনি কি হয়েছিল, যেটা নিজের টুইটে এক্স হ্যান্ডেলে লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতেও খেপে গেল বাংলাদেশ, তার টুইটে এসে বাপরে কি গালাগাল। কিন্তু কে বোঝাবে মূর্খদের যে পাকিস্তানের সেনাবাহিনী এই বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, নিজের প্যান্ট খুলে দিয়ে প্রাণ নিয়ে পাকিস্তানে ফিরে গিয়েছিল। কিন্তু এই মূর্খ বাংলাদেশিদের কে বোঝাবে, যারা এখনো ভারতের দয়ায় চলে, প্রতিটা মুহূর্তে তারা ভারতের সমালোচনাই করে থাকে। কিন্তু ওই যে বললাম, যারা মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদাসীন, আজকের এই এক্স হ্যান্ডেলের লেখা দেখেই বুঝে যাচ্ছেন যে ভারত এই মুহূর্তে বাংলাদেশকে পাত্তাই দেয় না। গোটা ভারতকে যদি একটা দেশ ধরি, ভারত একটা দেশ আর বাংলাদেশ সবুজ রঙের আকারে একটা অ্যাটাচ টয়লেট ছাড়া এই মুহূর্তে কিছুই নয়, পাত্তাই দেয় না ভারত। তাই তারাও জানে, ভারতও জানে, একদিন বাণিজ্য বন্ধ করে দিলে এই বাংলাদেশি ভিখারিগুলো কান্নাকাটি শুরু করবে। কিন্তু বিজয় দিবসের যে লেখা লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ছত্রে ছত্রে বুঝিয়ে দিলেন তোরা কিছুই করতে পারবি না, তোরা হচ্ছে একটা সামান্য দেশ, যা করার আমরাই করেছি, আমাদের সেনাই করেছে। আর এই বিজয় দিবসটা পুরোপুরি ভারতীয় সেনার, কোন মূর্খ বেঈমান মৌলবাদীদের দেশের জন্য এই বিজয় দিবস নয়। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। যদি এই প্রতিবেদন ভালো লাগে, যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই দায়িত্ব নিয়ে বন্ধুদের গ্রুপে শেয়ার করুন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা না দেখালেও আমরা ভারত এবং বাংলাদেশের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।